শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি হাদিসের মধ্যে আসছে যে তুমি কি মনে করো আলিফ লাম মিম একটি হরফ? না না, আলিফ লাম মিম একটি হরফ না, 3টি হরফ। ওই আলিফ লাম মিম একটা শব্দ যেই ব্যক্তি উচ্চারণ করবে তার আমল নামার মধ্যে 30টি নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। শুধু তাই নয়, ওই কুরআনুল কারীম কেমন দামি কিতাব, যারা সংরক্ষণ করবে না, যারা পড়বে না, যারা বোঝার চেষ্টাও করবে না, ওই কুরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আপনার জন্য সুপারিশ করবে জাহান্নামে দেওয়ার জন্য না শিখার কারণে। আর যদি আপনি শিখে যান, আপনাকে সুপারিশ করে কুরআনুল কারীমই আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। এই কুরআনুল কারীম এমন বিতর্ককারী, আল্লাহর আদালতের মধ্যে যখন আল্লাহর সাথে বিতর্ক হয়ে যাবে, বলবে আল্লাহ আমি কোরআনকে সে মহব্বত করছে, শ্রবণ করছে, আমি কোরআনকে সে পড়ছে, আমি কোরআন সুপারিশ করলাম, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জান্নাতের মধ্যে দিয়ে দাও। আর যদি আপনি কুরআনুল কারীম না পড়েন, ওই কুরআনুল কারীম আপনার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দিবে ওয়া মান জাআলা খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। আল্লাহর কাছে বলবে আল্লাহ সে কোরআন পড়ে নাই, কোরআন পড়ে নাই, আল্লাহ তোমার আমি কালামুল্লাহ শরীফকে সে মহব্বত করে নাই, তুমি তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। বুঝে থাকলে বলেন, জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? সবাই বলেন, জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? কে কে যেতে চান না হাত তুলেন। আপনারা যেতে চান না? কে কে জান্নাতে যেতে চান হাত তুলেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। কোরআন পয়রা জান্নাতে যাইতে হবে নাকি না পয়রা জান্নাতে যাইতে হবে? বলেন, সবাই বলতে হবে কোরআন পড়ে যাইতে হবে নাকি না পড়ে যাইতে হবে? মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেককে কোরআন শিখার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের মাঠে যখন বিচারের কাঠগড়ায় বিচার আরম্ভ হয়ে যাবে, ওই সময় যারা কোরআন পড়ছে না, আল্লাহর হাবিব বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, আল্লাহ আমার এই সম্প্রদায়ের লোকেরা কোরআন পড়ে নাই, আমার এই সম্প্রদায়ের লোকেরা কি করে নাই? কোরআন পড়ে নাই। আল্লাহর কাছে প্রিয় নবীজি যখন অভিযোগ দায়ের করবে, বাঁচার সম্ভাবনা আছে? কথা বলেন, বাঁচার সম্ভাবনা আছে? বাঁচার সম্ভাবনা নাই। এই যে মাদ্রাসার মধ্যে কুরআনুল কারীম শিখাইতেছে উস্তাদগণ, আমি নিজেও এই মাদ্রাসায় পড়েছি, আমার উস্তাদ আমার পাশে বসে আছেন। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের মাঠে আমি ওই মাদ্রাসাতে পড়ে গিয়েছি। আল্লাহ না করুন, আল্লাহ তাআলা যদি আমাকে যদি আল্লাহ তাআলা মাফ করে দেন, জান্নাতের মধ্যে দেন, আমি কি আমার উস্তাদকে ছাড়া জান্নাতে যাব? কথা বলেন, কথা বলেন, আমি কি আমার উস্তাদকে ছাড়া জান্নাতে যাব? তদ্রূপ যারা কুরআনুল কারীম শিখবে, কোরআনের হাফেজ হবে, কোরআনের মাদ্রাসায় পড়বে, কাল কিয়ামতের ময়দানে তারা সুপারিশ করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে মাদ্রাসার মধ্যে পড়লে কি লাভ,
এই মাদ্রাসায় পড়লে ওই কোরআনুল কারীম পড়লে কি ফায়দা, কি ফজিলত। ও লজিং মাস্টারেরা ভালো করে শুনো, ও লজিং মাস্টারেরা ভালো করে শুনো। এই কোরআনুল কারীম আজকে এই কামারহাটি বাইতুল কোরআন মাদ্রাসার মধ্যে যারা পড়তেছি কি লাভ, কি ফায়দা, আর আপনারা যে খাওয়াইতেছেন কি লাভ, কি ফায়দা। কাল কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজদেরকে বলা হবে ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে যখন হাফেজ কোরআনকে বলা হবে পড়তে থাকো, চড়তে থাকো, যেখানেই তোমার পড়া শেষ হবে ওইখানেই তোমার পড়া শেষ, তোমার স্থান হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাদেরকে অনুমতি দেয়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, অনুমতি দেয়া দিবেন, অনুমতি দিবেন যে মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দেয়া দিবেন। হাফেজে কোরআনদেরকে বলে দিবেন তোমাকে আমি অনুমতি দেয়া দিলাম যেই 10 জন ব্যক্তি জাহান্নামের আগুন তাদের উপর ওয়াজিব হয়ে গেছে, সেই 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সেই 10 জন ব্যক্তি লজিং মাস্টার নেই, তারা কি বাদ যাবে? কথা বলেন, কথা বলে না, তারা কি বাদ যাবে? এখন আপনারা যে খাওয়াইতেছেন ফায়দা আছে না নাই? কথা বলে না, ফায়দা আছে না নাই? আমরা যে খায়া গেছি তাদের ফায়দা হয়েছে না হয়েছে না? কথা বলেন। 10 জন ব্যক্তিকে জান্নাতের মধ্যে সুপারিশ করে নিয়ে যাবে। হাফেজে কোরআন আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আমি তাদের ঘরে খাওয়া দাওয়া করে আমি লেখাপড়া করেছি, আল্লাহ তুমি আমার লজিং মাস্টারনিকে তুমি জাহান্নামের আগুনে পুরায়ো, জাহান্নামের আগুনে পুরায়ো না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আমার ওই লোকগুলাকে তুমি জান্নাতের মধ্যে না দিবা আমি হাফেজে কোরআন ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে যাব না, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব। এই কথা যদি হাফেজে কোরআন বলে ফেলে, লজিং মাস্টার যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই এই হাফেজে কোরআনের সুপারিশে তাদেরকে জান্নাতের মধ্যে দেয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা যখন ছিলাম তখন প্রত্যেকটা ঘরে ঘরে লজিং ছিল এই এলাকার মধ্যে, প্রত্যেকটা ঘরে ঘরে। এখন আবার আস্তে আস্তে হুজুরদেরকে ফোন দিলে হুজুরে বলে এগুলা উইঠা যাইতেছে, আস্তে আস্তে কি হইতেছে? উইঠা যাইতেছে, মানুষ মানে খাওয়াইতে চায় না। আপনারা চিন্তা করেন আজকে যদি আপনার একটা সন্তান যদি বেশি থাকতো তখন আপনি কি করতেন? উত্তর দেন। খাওয়াইতে হইতো। আজকে আপনার একটা সন্তান যদি আপনার বেশি থাকতো তাকে খাওয়াইতে হইতো। আপনার মা বাবা যদি জীবিত থাকতো তাদেরকে ভরণ পোষণ লালন পালন করতে হইতো। আজকে একটা হাফেজে কোরআন তালিবুল ইলমকে আপনি যখন আপনার ঘরে খাওয়াইবেন ওইটার খাবারটা আপনার হয় না, আপনার মতো হতভাগার কেউ হইতে পারে না। একটা তালিবুল ইলম ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছায়া দেন। সুবহানাল্লাহ। তাদের পায়ের নিচে কি করে দেন? পর বিছায়া। তাইলে লজিং খাওয়ানোর দরকার আছে না নাই? কথা বলেন, লজিং খাওয়ানোর দরকার আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করেন, সবাই বলি আমিন।